হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেন তোমাদের সাথে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছে। এটা সকালের জলখাবারেও খেতে পারো, অথবা সন্ধ্যে চা বা কফির সাথে জাস্ট জমে ক্ষীর। আর আজকের রেসিপি এগ বোন প্যাটিস। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। আর এখানে দেখো আমি এইরকম একটা প্লেট নিয়েছি, তার মধ্যে ছোটো বাটির এক বাটি ময়দা নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটাকে এইভাবে ডলে ডলে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। সমানে মিশিয়ে যাবে, যতক্ষণ দেখবে শুকনো ময়দাটা হাতের সঙ্গে দলা পেকে না আসছে ততক্ষণ এইভাবে মিশিয়ে যাবে। ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। হালকা উষ্ণ গরম জল দিতে হবে, যেটা হাতে সইবে। দেখো ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া হয়েছে, কত সুন্দর মেখে নেওয়া হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আর ময়দাটা দেখলেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে। আমি প্রথমে একটা গোল করে নিলাম, তারপরে একটা ছুরির সাহায্যে 4টে টুকরো করে নিলাম। আর 4টে টুকরোকে এইরকম হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। প্রথমে একটা লেচি নিলাম, তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে একটা একটা করে 4টে লেচি আমি বেলে নেব। আর এরকম রুটির মতন গোল করে বেলে নিচ্ছি। আর দেখো কতটা আমি মোটা বা পাতলা রেখেছি, সেইভাবে খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি। আর সাইজে না রুটি না লুচি, মাঝারি সাইজের করেছি। আর এরকম একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে দেখো একটা প্রথমে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে তার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। আগে থাকতে আমি পেঁয়াজ কিছুটা কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, সঙ্গে চিজ, মোজালা চিজ একটু টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে আর একটা রুটি ওর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাটির উপর থেকে দেখো এরকম চেপে চেপে আমি কেটে নেব। নিচে যেটুকু বাড়তি এটা আমি চেপে কেটে বার করে দেব। পুরোটাই দেখো হাত দিয়ে চেপে চেপে বাটিটা যাতে বেরিয়ে আসে, এইভাবে দেখো কত সুন্দর হয়ে গেল। এক্সট্রাটা আমি বার করে দিচ্ছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর যে বাটিটা আমি রেডি করে রেখেছিলাম বাটিটা ভুট করে দিলাম। একটা ছুরির সাহায্যে বাটিটা দেখো কত সুন্দর উঠে গেল। আমি ছুরির সাহায্যে তুলে নিলাম। বাটিটা তেল মেখে গেছে বলে আমি একটা সাঁড়াশি দিয়ে তুলে নিলাম। এবার একটা খুন্তি দিয়ে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিচ্ছি। দেখো উল্টাতে গেলে আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এখানে আমি ডিপ কড়াই নিয়েছি। তোমরা যদি কখনো বাড়িতে এইভাবে করো তাহলে ফ্ল্যাট কড়াই নেবে, তাহলে এটা উল্টাতে সুবিধা হবে। তবু আমি ধরে উল্টে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই সাইডগুলো একটা চিমনির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে একটা ভেজে নেওয়া হয়ে গেছে, দ্বিতীয়টাও আমি ভেজে নেব সেমভাবে। ব্যাস আমার তৈরি হয়ে গেল এগ বন প্যাটিস। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এটা খেতে দুর্দান্ত লাগে, বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।